হ্যালো ভিউয়ার্স, আজকাল একটা রেসিপি নিয়ে চলে আসলাম। তো কড়ার মধ্যে তেল দিয়ে একটু পাঁচ ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, পেঁয়াজ ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো ঝিঙে এরকমভাবে কেটে আমি ভালো করে ভেজে নিয়েছি, আলু ভেজে নিয়েছি। আর এদিকে কাতলা মাছের 4টে ডাকা পেটি ভেজে নিয়েছি। এদিকে টমেটো ছোটো ছোটো পিস করে কেটে রেখে দিয়েছি। এদিকে কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন বেটে রেখে দিয়েছি। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে একটু নুন দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজ এবং টমেটোটা একটু নরম হয়ে যায়। তো এইভাবে যখন পেঁয়াজ টমেটো দেবে তখন একটু নুন দিয়ে দেবে, তারপরে মশলা দিয়ে দিলাম। এদিকে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু সামান্য জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে সমস্ত উপকরণ দিয়ে 2 থেকে 3 মিনিট মতন মশলাটা ভালো করে কষিয়ে নেবে, যেন টমেটোটাও সিদ্ধ হয়ে যায়, পেঁয়াজটা একটু নরম নরম হয়ে যায়। এভাবে 2-3 মিনিট মতন মশলাটা ভালো করে কষিয়ে নেবে এবং দেখবে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন আস্তে আস্তে যে ভেজে রাখা আলু আছে, ঝিঙে আছে, সেটা দিয়ে দেবে। তো আমি এখানে ভেজে রাখা ঝিঙে দিয়ে দিচ্ছি, আলু দিয়ে দিচ্ছি। এক এক করে ঝিঙে আলু দিয়ে মশলাটার সাথে ভালো করে কষিয়ে দিলাম। নিয়ে একটু সামান্য নুন দিলাম, যেহেতু নুনটা অল্প দিয়েছিলাম। নুনটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এই তরকারিতে তোমরা গরম জলও ব্যবহার করতে পারো। গরম জল ব্যবহার করলে কি তরকারির স্বাদটা নষ্ট হয় না এবং তাড়াতাড়ি সিদ্ধ হয়। তো আমি এখানে 2 বাটি মতন জল দিয়ে দিলাম, গরম জল দিয়ে এটা আমি ঢেকে রেখে দেবো প্রায় 4-5 মিনিটের মতন। তো ভালো করে আমি এটা মিশিয়ে নিলাম, জলটা মিশিয়ে নিয়ে আমি এটাকে 2-3 মিনিট মতন জোরে জাল দিয়ে ঢাকা রেখে দিলাম। ঢাকাটা তুলে দেখলাম ঝোলটা ফুটে এসেছে, আলুটাও সিদ্ধ হয়ে এসেছে। এই সময় আমি মাছ দিয়ে দিলাম, ভেজে রাখা মাছ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে আরও 5-7 মিনিট মতন আমি রেখে দেবো, যাতে মাছটার মধ্যে ঝোলটার টেস্ট চলে আসে এবং ঝিঙেটা আলুটা ভালো করে আরও সিদ্ধ হয়ে যায়। তো এইভাবে নেড়েচেড়ে নিয়ে আমি আরও ঢেকে রেখে দেবো। ঢেকে রাখার পর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবার একটু ঢেকে রেখে দিচ্ছি। 2 মিনিট মতন ফুটে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরে গুঁড়ো। এটা দিলে স্বাদ আরও সুন্দর হয়। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, ফলো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।